প্রত্যেক দিন তো রান্না করতে করতেই ভিডিওটা স্টার্ট করি, তাই ভাবলাম আজকে একটু সকালে অন্যরকমভাবে ভিডিওটা স্টার্ট করা যাক। যেহেতু আমাদের ঘরে নতুন মেম্বার এসছে, তাই তার সাথে খেলা করতে করতেই ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন এই যে আমার মানে কাজ টাজ বাগিয়ে থালা বাসনগুলো একটু বাইরে রোদে দিয়ে দিলাম, আর এই এখন গ্যাসটা মোছামুছি শুরু করে দিয়েছি। গ্যাসটা বেশ 2-3 দিন হলো মানে মোছা হয়নি আমার, মানে এরকমভাবে সাবান টাবান দিয়ে ধোয়া হয়নি, মোছা হয়েছে। তো ভাবলাম ঠিক আছে আজকে সাবান দিয়ে একটু ঘষে নেওয়া যাক, তাই তাড়াতাড়ি করে একটু চকচকে করে নিলাম আমার গ্যাস ওভেনটা। তারপরে এই যে ঘর থেকে কিছুটা চাল নিয়ে এসেছিলাম, এটা সেই খাস চাল মানে ভাঙা চালটা আর কি, যেটা দিয়ে জাউ রান্না করা হয়। খুব ভালো লাগে খেতে। তো যেদিন রান্না করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। তো কি হয়েছে, এনে ভরে রেখেছিলাম তো তাই একটু পোকা পোকা পাড়া হয়ে গেছে, তাই ভাবলাম একটু রোদে দেওয়া যাক, তাই রোদে দিয়ে দিলাম। আর এই যে নিয়ে এসেছিলো আমাদের কলমি শাক। আজকে ব্যাঙ্গালোর এসেছি 3 বছর হয়ে গেল, কিন্তু একেবারেই আমরা এই শাকটা একদমই দেখিনি এখানে। তো ফার্স্ট দেখলাম, তো তার জন্য আমার বর নিয়েই চলে এসছে। অনেক দিন ধরেই বলতো যে কলমি শাক দেখতে পাওয়া যায় না, তো পেয়েছে যখন আর মানে হাতছাড়া করেনি, বেশ নিয়ে চলেই এসছে। তো যাই হোক, সকালবেলা রান্নাটা বেশ ভালোই হয়েছিল আজকে। তো শাক সবজি একটা কিছু থাকলে আমাদের ডাল দিয়ে চলে যায়। তো আজকে কলমি শাক নিয়ে এসেছিলো, আর এটা ভাজা করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। শাকটা এমনিতেও অনেক মিষ্টি ছিল। আর এইদিকে সোনামায়ের জন্য করেছিলাম ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। ওর একটু দাঁতের প্রবলেম হচ্ছে, তাই বেশি তেল ঝাল মশলা খাওয়ানো যাবে না, আর এমনিও ওকে আমি তেল ঝাল মশলা খাওয়াই না। তো যাই হোক, এইদিকে আমি আলু রান্না করছিলাম, নিরামিষি আলু। এটা লঙ্কা ছিঁড়া আলু বলা হয়, আপনাদের ওখানে কি বলা হয় একটু জানাবেন। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারলেন খুব সিম্পল রান্না। তো ওটার মধ্যে শুধু লঙ্কা থেতো করে দেওয়া আছে তেলের মধ্যে, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে ব্যাস তরকারি হয়ে গেছে। তো এইদিকে এই যে কলমি শাকটা ভেজে নিচ্ছি, রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। এইভাবে শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, সেটা যে কোনো শাকই হোক না কেন। তো এইদিকে আমার রান্নাবান্নার কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা মানে ক্লান্ত হয়ে গেছিলাম। আর ফ্যানটা যেহেতু অফ ছিল, তাই একটু বসে পানি খেয়ে জিরিয়ে নিলাম, আর এইদিকে চলে এসেছিলাম বাকি কাজগুলো করতে। বাইরে আমার বাকি কাজ বলতে এই যে ধোয়া মোছা এগুলোই। তো যাই হোক, কিছু জামা কাপড় রয়ে গেছিলো, সেগুলোই এখন একটু ভালো করে ধুয়ে টুয়ে রোদের মধ্যে মেলে দেবো। প্রত্যেক দিনের ওই একই কাজ। তো যাই হোক, এখানে রোদে ধুয়ে মেলে দিলাম। আর হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে আমার ভিডিওটা কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শুনছি নাকি অনেক জায়গায় পানির খুব প্রবলেম হচ্ছে ব্যাঙ্গালোরে, আমাদের এখানে কিন্তু হয়নি। আপনারা কোথায় কোথা থেকে দেখছেন, সেখানে কি পানির প্রবলেম হচ্ছে অবশ্যই জানাবেন কিন্তু। যাই হোক, সব কাজ করে ঘরটার মুছে এখন এই যে নতুন পুচকু সোনাটাকে নিয়ে খেলা দিচ্ছি আমি আর আমার সোনামা। এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।